একটা টেলিকমে আপনার 5টা অ্যাকাউন্ট থাকে, সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার ও রিটেইলার। এই 5টা অ্যাকাউন্টের ভিতরে আপনি যত বড় অ্যাকাউন্ট নিতে পারবেন আপনি তত বেশি কমিশন পাবেন। আপনি যদি সাব অ্যাডমিন অ্যাকাউন্টটা নেন তখন আপনি ফ্লেক্স লোডের ক্ষেত্রে কমিশন বেশি পাবেন, যেমন 21 টাকা থেকে 25 টাকা পর্যন্ত একটা টেলিকম আপনার কমিশন দিয়ে থাকে। তার মানে সাব অ্যাডমিন অ্যাকাউন্টের জন্য আপনি প্রতি 1000 টাকা ফ্লেক্স লোডের জন্য আপনি কমিশন পাবেন 25 টাকা। এরপরে যে অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে হাউস অ্যাকাউন্ট। আপনি যদি হাউস অ্যাকাউন্টটা নেন তখন আপনি ফ্লেক্স লোডের কমিশন পাবেন 24 টাকা। ডিজিএম অ্যাকাউন্টের জন্য ফ্লেক্স লোডের কমিশন পাবেন 23 টাকা। ডিলার অ্যাকাউন্টের জন্য আপনি ফ্লেক্স লোডের কমিশন পাবেন 22 টাকা। ঠিক একইভাবে আপনি রিটেইলার অ্যাকাউন্টের জন্য ফ্লেক্স লোডের জন্য আপনি কমিশন পাবেন মাত্র 21 টাকা। এভাবেই মূলত হচ্ছে আপনি ফ্লেক্স লোডের কমিশনটা পাবেন। তো এই জন্য মূলত বলা হয় যে আপনি সবসময় চেষ্টা করবেন একটা বড় অ্যাকাউন্ট নেওয়ার জন্য। এছাড়াও কিন্তু আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এমবিও মেইনটের বান্ডিল অফারের জন্য। তো এইখানে যেটা আছে সেটা কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে কমিশন সেম। আপনি যে অ্যাকাউন্টটা নেন না কেন, আপনি যদি সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, রিটেইলার যে অ্যাকাউন্টটা নেন না কেন আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কমিশন সেম। তো এইখানে এমবিও মেইনটের কমিশনে আপনার কোনো পার্থক্য নেই। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেল। আপনি যত বড় অ্যাকাউন্ট নেবেন তত বেশি আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। যেমন এইখানে আপনি যদি সাব অ্যাডমিন অ্যাকাউন্টটা নেন তাহলে আপনি অন্যদেরকে হাউস, ডিজিএম, ডিলার ও রিটেইলার মানে সাব অ্যাডমিন অ্যাকাউন্টের নিচে যে 4 ধরনের অ্যাকাউন্ট আছে ওই 4 ধরনের অ্যাকাউন্ট আপনি অন্য কাউকে খুলে দিতে পারতেছেন। হ্যাঁ, আর এবার যদি আপনি হাউস অ্যাকাউন্টটা নেন তাহলে হাউস অ্যাকাউন্টের নিচে যে আপনার 3 ধরনের অ্যাকাউন্ট আছে আপনি ওই 3 ধরনের অ্যাকাউন্ট অন্য কাউকে খুলে দিতে পারবেন। সেই 3 ধরনের অ্যাকাউন্ট হলো হাউসের অ্যাকাউন্টের নিচে ডিজিএম, ডিলার ও রিটেইলার। এখন আপনি একটা কথা চিন্তা করেন, সেটা হচ্ছে দেখেন হাউসের নিচে কোনটা আছে, ডিজিএম। আপনি যদি ওই ডিজিএম অ্যাকাউন্টটা নেন তাহলে ওইটার নিচে 2 ধরনের অ্যাকাউন্ট আছে, ওই 2 ধরনের অ্যাকাউন্ট আপনি অন্য কাউকে খুলে দিতে পারবেন। আর এরপরে কি আছে, ডিলার। ডিলার অ্যাকাউন্টের নিচে আপনার 1 ধরনের অ্যাকাউন্ট আছে, সেটা হলো রিটেইলার। তার মানে আপনি যদি ডিলার অ্যাকাউন্টটা নেন তাহলে আপনি অন্য কাউকে রিটেইলার অ্যাকাউন্টটা খুলে দিতে পারতেছেন। হ্যাঁ, আর যদি আপনি সবার নিচে রিটেইলার অ্যাকাউন্টটা নেন তাহলে কিন্তু আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ আপনার রিটেইলার অ্যাকাউন্টের নিচে আর কোনো অ্যাকাউন্ট নেই, এজন্য কিন্তু আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না। তো এটা হচ্ছে মূল বিষয়বস্তু। তাহলে আপনার 2টা জায়গায়, টোটাল 3টা অপশনের ভিতরে আপনার 2টা জায়গায় আপনার প্রয়োজন হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট বড় নেওয়ার জন্য। যদি আপনি ফ্লেক্সিবল বিজনেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা বড় অ্যাকাউন্ট নিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি ফ্লেক্সিবল কমিশনটা বেশি পাচ্ছেন। কিন্তু আপনার এমবিও মেইনটের বান্ডিল অফারগুলো থেকে লাভ করার জন্য এর জন্য কিন্তু আপনার বড় অ্যাকাউন্ট না নিলেও হবে, আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট নিলেই হচ্ছে। হ্যাঁ, আর এরপরে যে বিষয়টা থাকতেছে আপনার অ্যাকাউন্ট সেল। আপনার যদি মন মানসিকতা থাকে যে আপনি অন্যদের কাছে অ্যাকাউন্ট সেল করতে পারবেন, বেশ কিছু টাকাও কিন্তু আয় করতে পারবেন, এজন্য তখন কিন্তু আপনার প্রয়োজন হবে একটা বড় অ্যাকাউন্ট নেওয়ার জন্য। আর বড় অ্যাকাউন্ট নিলে কিন্তু আপনি অন্যদেরকে আপনার যে লেভেলটা আছে, আপনি যে লেভেলে আছেন, তো সেই লেভেলের নিচে যতগুলো অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু আপনি অন্য কাউকে খুলে দিতে পারবেন। তো আপনার মন মানসিকতা যদি এটা থাকে যে আপনি অন্য কারো কাছে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেবেন, তাহলে অবশ্যই আপনি একটা বড় অ্যাকাউন্ট নেবেন। এটা আপনার কাছে আমার একটা পরামর্শ বলতে পারেন। ওকে, আর এছাড়াও সবসময়ের জন্য আমি যে কথাটা বলে থাকি সবাইকে, সেটা হচ্ছে যে আপনার এই 5টা অ্যাকাউন্টের ভিতরে আপনি যদি বড় অ্যাকাউন্ট নেন, সাব অ্যাডমিন নেন, হাউস নেন, ডিজিএম নেন, কোনো সমস্যা নেই, আপনি ওটা নিতে মন চাইলে নিয়ে নেবেন। আর যদি আপনার মন মানসিকতা এমন হয়ে যায় যে আপনি শুধুমাত্র রিটেইলার অ্যাকাউন্টটা নেবেন, তো এইটার জন্য আমি আপনাকে এটাই পরামর্শ দেব যে অন্তত হলেও আপনি 1 ধাপ উপরের একটা অ্যাকাউন্ট নেন। যদি 1 ধাপ উপরের একটা অ্যাকাউন্ট নেন তাহলে আপনি ফ্লেক্সিবল কমিশন বেশি পাচ্ছেন, এমবিমেন্টের কমিশন তো সব অ্যাকাউন্টের সমান, ওইটা আপনি পাচ্ছেন। আর এর পাশাপাশি করে আপনার যে রিটেইলার যে অ্যাকাউন্টটা আছে, মানে এই ডিলার অ্যাকাউন্টের নিচে যে রিটেইলার অ্যাকাউন্টটা আছে আপনি কিন্তু অন্যদেরকে রিটেইলার অ্যাকাউন্টটা খুলে দিতে পারতেছেন। তো যখন আপনি ডিলার অ্যাকাউন্টটা নেবেন তখন আপনি নিজেই অন্য একটা কাস্টমারকে আপনি নিজে আপনার ওই অ্যাকাউন্টটা খুলে দিতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনি রিটেইলার অ্যাকাউন্টটা নিয়েই ফেলেন তখন কিন্তু যে বিষয়টা হবে যে আপনি যার কাছ থেকে অ্যাকাউন্ট নেছেন, এখন আপনার কোনো একটা বন্ধু বান্ধব বা কাস্টমার আবার বলতেছে একটা অ্যাকাউন্ট খুলে দিতে, তখন আপনার আবার, আপনি যদি আমার কাছ থেকে একটা বড় অ্যাকাউন্ট নিয়ে থাকেন তখন আপনার আবার আমার কাছে আসতে হবে। তো এই জন্য আমি আপনাকে এটাই বোঝাইতে পারছি যে আপনি যাতে আমার কাছে না আসেন, এই জন্যই মূলত একটা বড় অ্যাকাউন্ট নিয়ে নেবেন, অন্তত হলেও আপনি একটা ডিলার অ্যাকাউন্ট নেবেন।
ওকে, তো আশা করি আমি আপনাকে এই বিষয়টা বোঝাতে পারছি। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন এর সঙ্গে করে। আপনার পরিচিত কেউ যদি এইভাবে এই বিষয়টা যদি না জেনে থাকে আপনি তার কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। ওকে, আর টেলিকম বিষয় নিয়ে আপনি যদি যে কোনো কিছু জানতে চান, আমি মূলত একটা টেলিকম নিয়ে 10টা করে ভিডিও বানিয়ে থাকি। তো ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন তখন কিন্তু এই টেলিকম অ্যাপ সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন এবং সকল অ্যাপ ব্যবহার করা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেরি না করে আপনি ওই ভিডিওগুলো দেখুন। আর আশা করি আমি আপনাকে এই কনসেপ্টটা বোঝাতে পারছি।